এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সাম রিলেটেড একটি ইম্পর্টেন্ট আপডেট আজকে শেয়ার করব। সেটা হচ্ছে মূলত ভ্যাকেন্সি, অর্থাৎ যে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সি যদি সেই ভ্যাকেন্সির সেই সুইটেবল ক্যান্ডিডেট না থাকে, সেক্ষেত্রে কি ভ্যাকেন্সিটা অন্য কোনো যে ক্যাটাগরি রয়েছে জেনারেল মেল ফিমেল বা জেনারেল ফিমেল, সেই জায়গায় কি ট্রান্সফার হবে, এবং তাহলে যদি শূন্যপদ ট্রান্সফার হয় বা না হয়, সেক্ষেত্রে ফাঁকা থাকা শূন্যপদগুলো কী হবে, অ্যাকচুয়ালি এগুলো কী হবে, সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা যেটা প্রথমেই বললাম যে ভ্যাকেন্সির ক্ষেত্রে ভ্যাকেন্সি ট্রান্সফার যে বিষয়টা, ভ্যাকেন্সি ট্রান্সফার বলতে আমি যেটা বলতে চাইছি আর কি, কোনো নির্দিষ্ট ক্যাটাগরি এসসি মেল ফিমেল কি এসটি ফিমেল বা কোনো নির্দিষ্ট ক্যাটাগরির কোনো একটা ক্যান্ডিডেট, মানে যতগুলো সিট আছে সেই অনুযায়ী সেই সুইটেবল ক্যান্ডিডেট নেই, অর্থাৎ ততজন অ্যাপ্লাই করেননি, তাহলে যে একটি বা দুটি বা তিনটে সিট ফাঁকা থাকলো সেটা কি হবে? সহজ বিষয় হচ্ছে এই ভ্যাকেন্সি ট্রান্সফার কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, এবং এটা আদৌ হবে না বা এটা হয় না। অর্থাৎ অপ্রিয় সত্য হলেও উত্তরটা হচ্ছে নো, হবে না। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন অনেক সময় বা বর্তমান সময়ে একটু সমস্যার ব্যাপার হয়ে ওঠে, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির যে ভ্যাকেন্সি, সেক্ষেত্রে এটা কি জেনারেলে ট্রান্সফার হবে? এক্ষেত্রেও উত্তর কিন্তু সহজ বিষয় হবে না। তবে এই বিষয়ে নিয়ে একটু বিতর্ক আছে, ফলে আমি যেটা হবে না সেটাই বললাম। পরবর্তী ক্ষেত্রে কী হয় সেটা আলাদা বিষয়। এটা সম্পূর্ণভাবে বলছি ইডাব্লিউএস এই ক্যাটাগরির কথা, ইডাব্লিউএস টু জেনারেল এই ক্যাটাগরি ট্রান্সফারের কথা বলছি। এটাও হওয়ার কথা নয়, কিন্তু অনেকে বলতে চাইছেন হবে বা এরম বিষয়, ফলে আমি সেটা উল্লেখ করলাম। কিন্তু আমার ধারণা অনুযায়ী কোনো ভ্যাকেন্সি যেগুলো অলরেডি পাবলিশ করে দিয়েছে, সেই ভ্যাকেন্সিটা কোনো ক্যাটাগরি তাদের যদি মানে ক্যান্ডিডেট না থাকে, অন্য কোনো ক্যাটাগরিতে যাবে না। এক্ষেত্রে এই যে যাবে না, এর জন্য তোমরা একটা সহজ বিষয় দেখে নেবে যে বর্তমানে যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং হচ্ছে, গতকালই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং একজন বলেছেন যে স্কুল লিস্ট অনুযায়ী কোনো একটা সাবজেক্টে 12টা ভ্যাকেন্সি আছে, কিন্তু তোমরা দেখবে সেই সাবজেক্টের কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে 10 জনকে। অ্যাকচুয়ালি 10 জনকে ডাকা হয়নি, ডাকা হয়েছে 6 জনকে। এর মধ্যে 4 জন মাল্টিপল, দু জায়গায় নাম আছে, ফলে দুবার নাম হচ্ছে, মানে টোটাল 10 জন হচ্ছে অ্যাকচুয়ালি। অর্থাৎ 10 জনকে ডাকা হচ্ছে, কিন্তু 2 জনকে ডাকা হলো না। তার কারণটা কী? অ্যাকচুয়ালি এই 2 জন মানে হচ্ছে এমন কিছু ক্যাটাগরি আছে এই সাবজেক্টের, সেই ক্যাটাগরির সুইটেবল ক্যান্ডিডেট হয়তো নেই, ফলে এই দুটো কিন্তু ডাকা হয়নি, এবং দুটোই সিট কিন্তু ভ্যাকেন্ট থেকেই গেল। এটা কিন্তু কোনোদিনই আর আপডেট হয়ে অন্য কেউ জয়েন করবে এরকম নয়। এটা কি হবে, এই সিটগুলো, সেই সিটগুলো কী হবে, ফাঁকাই থেকে যাবে। পরবর্তী যখন নিয়োগ হবে, অর্থাৎ পরবর্তী নিয়োগের ক্ষেত্রে এটা ব্যাকলগ ভ্যাকেন্সি হিসেবে অ্যাড হবে। এবং আরেকটা অনেকে জিজ্ঞেস নতুন লিস্ট দেবে, সেক্ষেত্রে নতুন লিস্ট দেবে না। অর্থাৎ এই যে 2 জন বা এমন কিছু ক্ষেত্রে দেখা গেল প্রথমে হয়তো সুইটেবল ক্যান্ডিডেট ছিল, 5টা সিট আছে, হয়তো প্রথমে 7 জনকে ডেকেছিল, কিন্তু কাউন্সেলিংয়ের পর দেখা গেল 4 জন স্কুল চয়েস করলে, 1 জন করলেন না, অর্থাৎ একটা স্কুল ভ্যাকেন্সি থেকে গেল। সেটার জন্য কোনোভাবেই কিন্তু নতুন করে ওই মানে ক্যাটাগরির সুইটেবল ক্যান্ডিডেট হয়তো আছে যারা হয়তো ইন্টারভিউ চান্স পাননি, তাদেরকেও কিন্তু ডাকবে না। অর্থাৎ সহজ বিষয়, ভ্যাকেন্সি যা লিস্ট দিয়েছে সেটাই ফাইনাল লিস্ট। এখান থেকেই যাদের যেরকম র্যাঙ্ক সেই অনুযায়ী চাকরি পাবেন। যদি কোনো ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি থেকেও থাকে অথচ ক্যান্ডিডেট না থাকে, সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা পড়েই থাকবে, কোনোভাবেই কোথাও ট্রান্সফার হবে না।